বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত অভিশপ্ত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়ালু দাতা আল্লাহর নামে শুরু করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালকের জন্য। আর রহমানির রহিম, যিনি পরম দয়ালু এবং দাতা। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচারের দিনের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা শুধুমাত্র তারই দাসত্ব করি এবং তার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল, সঠিক, সহজ, প্রতিষ্ঠিত পথ প্রদর্শন করুন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের উপরে আপনার অনুগ্রহ নাজিল হয়েছে। গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের পথ নয় যাদের উপরে গজব বা অভিশাপ নাজিল হয়েছে। ওয়ালাদ-দাল্লিন, এবং তাদের পথ নয় যারা পথভ্রষ্ট। সম্মানিত হাজারিন মজলিস, সূরা ফাতিহা কোরআনুল কারীমের প্রথম সূরা। এই সূরার নামকরণ ফাতিহা রাখা হয়েছে। ফাতিহা শব্দটি পবিত্র কোরআন শরীফে সূরা ফাতিহার মধ্যে কোথাও লেখা নাই। পবিত্র কোরআন শরীফের দুটি বা তিনটি সূরা, যে সূরার মধ্যে সে শব্দটা নাই। ফাতিহার মধ্যে ফাতিহা নাই, ইখলাসের মধ্যে ইখলাস শব্দ নাই। আর সূরা আম্বিয়া, আম্বিয়াতে নবী শব্দটা আছে, আম্বিয়া শব্দটা নাই। এই তিনটি সূরা ছাড়া প্রত্যেক সূরার মধ্যে ওই সূরার নামটা আছে। ওই সূরার মধ্যকার কোনো একটি শব্দ নিয়ে সাধারণত সূরার নামকরণ করা হয়। শুধু ব্যতিক্রম ফাতিহার ইখলাস এবং আম্বিয়াকেও ধরা হয়। আসল এই সূরার নাম ফাতিহা। ফাতিহা শব্দের অর্থ যা দ্বারা কোনো কিছু খোলা হয়, কোনো কিছু উদ্বোধন করা, ভূমিকা বা বক্তব্য, এটা হলো ফাতিহা শব্দের অর্থ। তার মানে কোরআনের ভূমিকা বলা যায় সূরা ফাতিহা। তবে কোরআনের ভূমিকা আর অন্যান্য দুনিয়াতে যত কিতাব বা পুস্তক আছে তার ভূমিকার মধ্যে পার্থক্য হলো, অন্যান্য কিতাবের ভূমিকাতে বলা হয় যে এই কিতাব লেখা হলো অমুকের পক্ষ থেকে, এই কিতাবে ত্রুটি থাকা স্বাভাবিক, ভুল কেউ ধরিয়ে দিলে পরবর্তী সংস্করণে সেটা সংশোধন করা হবে। আর কোরআনুল কারীমের ভূমিকা সূরা ফাতিহা, যেহেতু এই কিতাবে কোনো সন্দেহ নাই, এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল করা সূরা। এই সূরাতে কোনো সন্দেহ, সংশয়, কোনো ত্রুটি খুঁজে পাওয়া যাবে না। রব্বুল আলামিন যেহেতু এটা হেদায়েতের জন্য দিয়েছেন, এজন্য এই সূরার ভূমিকাটা হলো দোয়া এবং দোয়ার জবাবের পর্যায়ভুক্ত। মানে ফাতিহা হলো দোয়া যে আল্লাহ সিরাতাল মুস্তাকিম দান করেন, আর জবাব হলো যে গোটা কোরআন তুমি পড়ো, পড়ে তোমার হেদায়েত তুমি খুঁজে নাও বা সিরাতাল মুস্তাকিম তুমি খুঁজে নাও। সম্মানিত উপস্থিতি, সূরা ফাতিহার কি একটাই নাম? না, সূরা ফাতিহার একটা নাম নাই। বিভিন্ন আলোচক, বিভিন্ন তাফসীরকারক, বিভিন্ন কিতাব লেখক সূরা ফাতিহার যত নাম লিখেছেন, এই হিসাব প্রায় 60-এর উপরে চলে যায়। একটা সূরার নাম প্রায় 60টি। যেমন আমরা প্রথম নামটা পেলাম ফাতিহা, মানে ফাতিহাতুল কিতাব, অর্থাৎ কিতাবের ভূমিকা। এই সূরার আরেক নাম হলো কাসাসুল কোরআন, কোরআনের মূল ভিত্তি।
মানে কোরআন যেন একটা খুঁটির উপর দাঁড়ায় আছে, সেই খুঁটিটা হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহার আরেকটি নাম হলো আল কাফিয়া। কাফিয়া মানে যথেষ্ট, কাফি যথেষ্ট, সূরা ফাতিহা যেন যথেষ্ট। এই সূরার আরেকটি নাম হচ্ছে আল কানজ। আল কানজ মানে হলো ধন ভান্ডার, মানে সবচেয়ে দামি সূরা। এই সূরার আরেকটি নাম হলো উম্মুল কোরআন, কোরআনের মা। মা থেকে যেমন সন্তান জন্মগ্রহণ করে, সূরা ফাতিহা থেকে যেন বাকি গোটা কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণটা চলে এসেছে। কোরআন ফাতিহা থেকে যেন তার জন্ম হয়েছে। এই সূরার আরেকটি নাম হচ্ছে উম্মুর রাস। উম্মুর রাস মানে কেন্দ্রস্থল। কেন্দ্রস্থল বলতে একটু আগে যেমন বললাম যে একটা খুঁটি, খুঁটির ওপর ভর করে সব কিছু সাজানো থাকে, গুছানো থাকে। সূরা ফাতিহা যেন কেন্দ্র। এই কেন্দ্রকে আপনার লক্ষ্য করে, যেমন সূর্যকে কেন্দ্র করে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, ইউরেনাস, নেপচুন, প্লুটো, ভালকান সব চলে, ঠিক সূরা ফাতিহাকে কেন্দ্র করে যেন বাকি 113টি সূরা আপনার তার কক্ষপথে চলে। এই সূরার আরেকটি নাম হলো উম্মুল কোরআন। কোরআন মানে মৌলিক শিক্ষার সমাবেশ স্থল, মানে গোটা কোরআনে যত শিক্ষা আছে তার সারমর্ম যেন পেশ করা হয়েছে সূরা ফাতিহাতে। এই সূরার আরেকটি নাম উম্মুল। উম্মুল বলতে এখানে পতাকা, নিশানা, অর্থাৎ সূরা ফাতিহা যেন আপনার কোরআনের পতাকা। ফাতিহাকে দেখেই যেন কোরআনটাকে চেনা যায়। এ হলো আপনার উম্মুল মানে পতাকা। এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুন নূর, অর্থাৎ আলোর সূরা। এই সূরা থেকে আলোর বিচ্ছুরণ ঘটে। এই আলোতে গোটা কোরআনকে দেখা যায়, এই আলো দিয়ে গোটা কোরআন চেনা যায়, বোঝা যায়। এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরাতুদ দোয়া। দোয়ার সূরা, আল্লাহকে ডাকার সূরা, প্রার্থনার সূরা। দুনিয়াতে যত প্রার্থনা আছে, দোয়া আছে, সকল দোয়ার একদিকে যদি তোলা হয়, সূরা ফাতিহাকে যদি একদিকে তোলা হয়, সূরা ফাতিহার ওজনটাই বেশি হয়ে যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা হলো সূরা ফাতিহা। এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরাতুল হামদ, অর্থাৎ প্রশংসার সূরা। আল্লাহর প্রশংসা করার পদ্ধতি শিক্ষা দেওয়া হয়েছে সূরা ফাতিহা। এই সূরার আরেকটা হচ্ছে সূরাতুত তাহরিম। তাহরিম মানে সকল কিছু হারাম করে নেওয়া, সকল কিছুকে বাদ দিয়ে একমুখী হয়ে যাওয়া। যেমন আমরা তাকবীরে তাহরিমা পড়ি। তাকবীরে তাহরিমা মানে প্রথম যে তাকবীর সালাতে আমরা দিই, এটাতে তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা দিলাম, দিয়ে আমার কি হলো, আমি দুনিয়ার আর কোনো জায়গাতে থাকবো না, আমার মগজ সব এখন আল্লাহর দিকে হয়ে যাবে। সূরা ফাতিহাকে তাহরিম বলা হয়েছে। এর মানে হলো সমস্ত জ্ঞানকে তুমি বিসর্জন দাও, বিসর্জন দিয়ে তুমি কোরআনের জ্ঞানের দিকে চলে আসো। এবং এটা শুরু করো সূরা ফাতিহা দিয়ে। এটাই এজন্য রাখা হয়েছে সূরার নাম সূরাতুল তাহরিম। সূরা ফাতিহাকে বলা হয়েছে সূরাতুল রুকিয়া। রুকিয়া বা আরেক নাম শেফা। রুকিয়া আর শেফা দুটো একই ধরনের অর্থ। এটা হলো ওষুধ, রোগ মুক্তির সূরা। এই সূরা কিসের রোগ মুক্ত করে বলে? বা দেহেরও রোগ মুক্ত করে, মনেরও রোগ মুক্ত করে। আমরা এই সূরা ফাতিহার নাম সূরা শেফা, এ ব্যাপারে একটা ঘটনা জানি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস যে কিছু সাহাবী আপনার সফরে গেছিলেন। সফরে যাওয়ার পরে আপনার তারা এমন এক এলাকাতে পৌঁছালেন যে এলাকার লোকেরা কিছুটা অসভ্য। অসভ্য বলতে মেহমানদারিটা বুঝে না।
তো সাহাবায়ে কেরাম তাদের কাছে থাকতে চাইলেন, আশ্রয় চাইলেন, তারা কোনো কিছু দিয়ে সহযোগিতা করল না। তো যাই হোক, সাহাবায়ে কেরাম তাদের মতো করে কষ্ট করে কিছুক্ষণ থেকে ওখান থেকে বিদায় নিলেন। তো বিদায় নিয়ে চলে আসছেন, পথিমধ্যে পিছন থেকে কোনো একজন ছুটতে ছুটতে আসছে যে আপনারা থামেন, আপনারা থামেন, এই মুসাফিরের দল আপনারা থামেন। সাহাবায়ে কেরাম দাঁড়ালেন। সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করা হলো যে আপনাদের মধ্যে কেউ কি, আমাদের দেশের ভাষা ওঝা, মানে আমাদের সর্দারকে বিচ্ছু বা সাপে বা বিষাক্ত কিছুতে কামড় দিয়েছে, আপনাদের মধ্যে কেউ এই রোগ সারানোর চিকিৎসক আছে না নাই? সাহাবায়ে কেরাম কিন্তু কেউ কিছু বলে না। একজন সাহেব বললেন যে আমি এর চিকিৎসা জানি। তো তাকে নিয়ে যাওয়া হলো। উনি গেলেন। উনি যাওয়ার পরে ওই তার ক্ষত স্থানকে পরিষ্কার করলেন আর সূরা ফাতিহা পড়ে পড়ে ফু দিতে থাকলেন। বলা হচ্ছে এতে তার মানে বিষের যে ক্রিয়া, এটা নষ্ট হয়ে গেল। যখন বিষক্রিয়া নষ্ট হয়ে গেল তখন তোরা খুব খুশি। এখন আপনার আগে কথা হয়েছে যে আমি যদি বিষ সারাতে পারি আমাকে তোমরা কি দিবে? কারণটা হলো যে এর আগে তো তারা আশ্রয় দেয়নি, পানি দেয়নি, খাবার দেয়নি। মক্কা মরুভূমি ও সমস্ত এলাকাগুলো এমন ছিল যে এখনকার মতো তো বাজার, হোটেল, দোকান এগুলা ছিল না। তারা এক এলাকার লোক আর এক এলাকা দিয়ে যাবে, লোকালয়ের মানুষেরা দূরের লোকেরাকে সাহায্য করবে, সহযোগিতা করবে, এর মাধ্যমেই মানুষের চলাফেরাটা ছিল। সাহাবায়ে কেরামকে যেহেতু তারা জায়গা দেয়নি, আশ্রয় দেয়নি, আগেই চুক্তি করেছে। বিভিন্ন হাদিসে বিভিন্ন বর্ণনা, কোনো হাদিসে পাওয়া যায় 30টি ছাগল, আবার কোনো হাদিসে পাওয়া যায় 100টা ছাগল। এই চুক্তিতে আপনার তার বিষ মুক্ত করা হয়েছে। চিকিৎসার শেষে যখন রোগ মুক্ত হয়েছে, ওয়াদার মতো তারা 30টি বা 100টি ছাগল দিয়েছে। কিন্তু সাহাবায়ে কেরাম যেহেতু আল্লাহর ভয়, আল্লাহর সচেতনতা, ঈমান এখানে পরিপূর্ণ দিন তারা ছিলেন, তারা কোনো হারাম খাদ্য গ্রহণ তো দূরের কথা, সন্দেহজনক খাবার খাওয়ার ব্যাপারেও তারা সতর্ক ছিলেন। তারা ছাগল বা 30টি বা 100টি ছাগল নেওয়ার পরে তারা এগুলা একটা খায়নি। সকলে সিদ্ধান্ত নিয়েছে যেটা আমরা যে কোরআনুল কারীম দিয়ে সূরা ফাতিহা পড়ে কাজটা করেছি, তো এটা আগে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা জানাবো। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রায় দেয় তার ভিত্তিতে আমরা আমল করব। সাহাবায়ে কেরাম হাজির হয়ে গেলেন মদিনা মুকাররমাতে। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ঘটনা শুনলেন। শোনার পর তিনি খুশি হলেন। হওয়ার পর বললেন যে তোমাকে কে বলেছে যে সূরা ফাতিহা দিয়ে এরকম অসুখ ছাড়ানো যায়? ইয়া রাসূলুল্লাহ, কেউ বলেনি, এটা আমার মনের একটা টান যে সূরা ফাতিহা এত দামি সূরা যে এ দ্বারা এটা সম্ভব। আল্লাহ রাসূল বললেন যে তোমার ছাগল নিয়েছো, ভালো করেছ, কিছু থাকলে ভাগ আমাকেও দাও। এইভাবে আল্লাহ রাসূল খুশি মনে সাহাবায়ে কেরামকে গ্রহণ করেছিলেন। তো তখন থেকে সূরার নামটা মূলত সূরা শিফা বা সূরাতুর রুকিয়া। আমরা 12টা নাম ইতিমধ্যে বললাম। এই সূরার আরো একটা গুরুত্বপূর্ণ নাম যেটা কোরআন কর্তৃক সাব্যস্ত, সেটা হলো সাবআম মিনাল মাসানি, মানে নিত্য পঠিত 7 আয়াত বিশিষ্ট সূরা। আপনার কোরআনে বলা হয়েছে ওয়ালাকাদ আতাইনা সাবআম মিনাল মাসানি, আমি অবশ্যই আপনাকে দান করেছি 7 আয়াত বিশিষ্ট একটি সূরা। তাহলে এই সূরা আরও একটি নাম হলো সাবাতুন মিনাল মাসানি। এই সূরার আরও একটি নাম হচ্ছে সূরাতুস সালাহ, মানে সালাতের সূরা। এই বিষয়ে হাদিস হলো লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব,
যে সলাত হয় না ফাতিহা, মানে সলাত, কোনো সলাত হবে না সূরা ফাতিহা ছাড়া। এই জন্য এই সূরা আরও একটা হচ্ছে সূরাতুস সালাত। এইভাবে বলা হচ্ছে যে এই সূরার 60-এরও উপরে নাম আছে। আমরা আজকে 14টি নাম শুনলাম, জানলাম, আশা করি 5-7টা হলেও আমাদের সবসময় মনে থাকবে ইনশাআল্লাহ। এই সূরার ফজিলত, এই সূরার ফজিলতের ব্যাপারে প্রথমেই যে আয়াতটি একটু আগে বললাম, সূরা হিজরের 87 নম্বর আয়াত, ওয়ালাকাদ আতাইনা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। হে রাসূল, আমি অবশ্যই আপনাকে 7 আয়াত বিশিষ্ট একটি সূরা দিয়েছি এবং কোরআনে আজিম, মহাগ্রন্থ কোরআনও দিয়েছি। খেয়াল করতে হবে যে এই আয়াতটা সূরা ফাতিহার গুরুত্ব বা ফজিলতের জন্য কেন বলা হলো। আল্লাহ বলছেন সূরা ফাতিহা দিয়েছি এবং কোরআন দিয়েছি, মানে মনে হচ্ছে যে ফাতিহা একদিকে, কোরআন একদিকে। তার মানে গোটা কোরআনের মূল্য যেমন, ফাতিহার মূল্য তেমন, সমান। এই জন্য বলা হচ্ছে যে এই আয়াতটি হচ্ছে 1 নম্বর এই সূরার ফজিলতের ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, উনি বলছেন, আমার জীবন, যার হাতে আমার জীবন, আমি তার কসম করে বলছি, এই সূরার সমতুল্য সূরা অন্যান্য সমগ্র কিতাব, এমনকি কোরআনেও অদ্বিতীয়, অর্থাৎ তাওরাত, জবুর, ইনজিল, এমনকি কোরআনের মধ্যেও এই সূরার সমতুল্য কোনো সূরা নাই। তার মানে দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত যত কিতাব নাজিল হয়েছে, সকল কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ সূরা হলো কি? সূরা ফাতিহা। আমরা জানি যে কোরআনকে শেফা বলা হয়েছে, এটা হলো বনী ইসরাঈল 82 নম্বর আয়াত, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমা। আমি তোমার উপর নাজিল করেছি, আমরা তোমার উপর কোরআন নাজিল করেছি, এই কোরআন হলো মা হুয়া শিফা, এটা হলো রোগের ওষুধ, ওয়া রাহমা, এবং এটা হলো রহমত। আর আমরা একটু আগে জেনে আসলাম যে ফাতিহাই একটা ওষুধ। তার মানে গোটা কোরআনেও যেমন রোগ সারে, সূরা ফাতিহাতেও রোগ সারে। এই সূরার 3টি অংশ, এই সূরার 3টি অংশ, ছোট্ট সূরা কিন্তু 3টি ভাগ। প্রথম ভাগটা হলো বান্দার জন্য, মানে বান্দা আল্লাহর প্রশংসা করছে। দ্বিতীয় ভাগটা হলো বান্দা এবং আল্লাহ। আর তৃতীয় ভাগটা হলো যে বান্দা যা চায় তার জবাব। একটা সূরার 3টি ভাগ করে দেওয়া হয়েছে। একটা দরখাস্ত রব্বুল আলামিনের পক্ষ থেকে বানিয়ে দেওয়া হয়েছে যে তোমরা এইভাবে প্রশংসা করো, এইভাবে চাও, তাহলে আমি এইভাবে দিব। কি চাবে সেটা বলে দেওয়া হয়েছে, কি দিবে সেটা রব্বুল আলামিন বলে দিয়েছেন। এরকম কোরআনে অদ্বিতীয় এরকম অংশ যে ছোট্ট একটি সূরাতে যেভাবে আছে আর কোথাও না। সূরা ফাতিহা যখন নাজিল হয়, বলা হচ্ছে যে তখন ইবলিস খুব কান্নাকাটি করেছে। কেন কান্নাকাটি করেছে? এমন একটি সূরা নাজিল হয়ে গেল যে আদমের সন্তানেরা যদি এটাই খেয়াল করে, একটু গুরুত্ব দেয়, আমি তাদেরকে আর ঠকাতে পারবো না। অথচ দেখেন আমাদের ঘরে ফাতিহাও আছে, কোরআনও আছে, অথচ আমরা সকল সময়ে শয়তানের ফেরেই পড়ে থাকছি। আল্লাহ আমাদের শয়তান থেকে আশ্রয় চাওয়ারও সূরা এটা। আমরা একটু পরে ইনশাআল্লাহ সূরা ফাতিহার আলোচনা আজকে সেরকম করা যাবে কিনা জানি না, তবে শুরুটা করে তাওজ তাসমিয়া ইনশাআল্লাহ আলোচনা হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা বলছিলাম যে এই সূরা ছাড়া সালাত আদায় হয় না,
এই সূরা যখন নাজিল হলো তখন ইবলিস কাঁদল। আবু সাঈদ ইবনে মুআল্লা এবং কাব বিন মালিক এই দুইজন থেকে একটি হাদিস বর্ণিত আছে। দুজনের হাদিস প্রায় একই রকম, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তাদেরকে মসজিদের মধ্যে বললেন যে তোমরা মসজিদ থেকে বের হওয়ার আগেই তোমাদেরকে একটি আমি কি করব, গুরুত্বপূর্ণ সূরা শিক্ষা দেব। এই দুইজন সাহাবী এক একদিন এক একজন, দেখা গেল যে আল্লাহ রাসূল চলে যাচ্ছে, তখন তারা মনে করলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন যে আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ সূরা শিক্ষা দেবেন, আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাদেরকে সূরা ফাতিহাটায় শিক্ষা দিয়েছিলেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ফাতিহা শিক্ষা দেওয়ার ব্যাপারে অনেক বেশি আপনার গুরুত্ব দিতেন। আবু সাঈদ ইবনে মুআল্লা থেকে বর্ণিত যে হাদিস, তাতে বলা হচ্ছে আল্লাহ রাসূল বলছেন তোমাকে কোরআনের মধ্যে শ্রেষ্ঠতম সূরা শিক্ষা দেব, যে সূরা আল কোরআন এমনকি সমস্ত আসমানি কিতাবের মূল, এবং এই সূরা ফাতিহাটা হলো কোরআনের মূল। মানে কোরআনটা হচ্ছে সমস্ত দুনিয়াতে যত কিতাব এসেছে তার মূল, আর ফাতিহাটা হলো কোরআনের মধ্যে আবার মূল। তার মানে কোরআন হলো একেবারে মূল শিকড়, এর উপর ভিত্তি করে যেন সমস্ত কিছু তৈরি হয়েছে। সূরা ফাতিহার ব্যাপারে যখন সূরা ফাতিহাটা নাজিল হয় তখন যে বর্ণনাটা পাওয়া যায়, আপনার সূরা মুদ্দাসসির নাজিলের যে ঘটনা আমরা জানি যে সূরা আলাক তো প্রথম নাজিল হলো হেরা গুহায়। সূরা আলাকের 5টি আয়াত নাজিল হওয়ার পরে অনেকদিন কিন্তু আয়াত নাজিল হয়নি। কোনো কোনো বর্ণনায় বলা হয় 3 মাস, কোনো কোনো বর্ণনায় বলা হয় 6 মাস। আল্লাহ রাসূল খুব চিন্তা পেরেশানির মধ্যে ছিলেন যে ব্যাপারটা কি। তিনি পাহাড়ের উপরে উঠে যেতেন, মানে এমন মনে হতো যে পাহাড় থেকে ঝাঁপ দিয়ে দিই, মানে এমন আকর্ষণ। অনেক দিনের সাধনার পরে রব্বুল আলামিন তাকে কোরআন দিয়েছেন, সেটা বন্ধ ছিল। এরপরে আপনার একদিন তিনি জিবরিল আমিনকে দেখলেন। জিবরিল আমিনকে দেখলে বলা হয়েছে আসমান এবং জমিনের মাঝামাঝি তিনি সৌন্দর্যমণ্ডিত অবস্থাতে বসা আছেন। ফাঁকা মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখেও তখনও ভয় পেয়ে গেছিলেন। প্রথম দিন যেমন বুকে চেপে ধরাতে ভয় পেয়েছিলেন, সূরা এই মুদ্দাসসির নাজিল হওয়ার আগে প্রায় 3 থেকে 6 মাস পরে জিবরিল আমিনকে হঠাৎ করে ফাঁকা জায়গায় সিংহাসনে বসা অবস্থা দেখে ভয় পেয়েছিলেন। এই ভয় পেয়ে তিনি সেদিনও বাড়ির দিকে ছুটেছিলেন এবং মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে বলছিলেন জাম্মিলুনি জাম্মিলুনি, হে খাদিজা আমাকে চাদর দিয়ে জড়াইয়া দাও। তখন নাজিল হলো ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, হে কাপড় জড়ানো ব্যক্তি উঠো, মানুষকে সতর্ক করো এবং তুমি আল্লাহর বরত্ব ঘোষণা করো, তুমি তোমার কাপড় চোপড় পরিষ্কার পরিচ্ছন্ন করো। মানে দাওয়াতি কাজের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া একটা নির্দেশ। তো এই সূরা মুদ্দাসসির আপনার নাজিলের আগে জিবরিল আমিনকে আল্লাহ রাসূল দেখেছিলেন। এরকম কথাটাই বলা হচ্ছে যে যেদিন সূরা ফাতিহা নাজিল হয়েছে এ ব্যাপারে একটা বর্ণনা এভাবে এসেছে যে আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আমিনকে এরকম আপনার স্বর্ণ খচিত সিংহাসনে একটা উজ্জ্বল দেহ বয়বে জিবরিল আমিনকে দেখেছিলেন এবং তারপরে জিবরিল আমিন আল্লাহ রাসূলকে যে কথাগুলো বলেছিলেন এখানে সে কথাটা বলছি
জিবরিল আমিন আল্লাহ রসুলকে বলছেন যে আপনি ভয় পাবেন না, আমি জিবরিল আপনার বন্ধু, এবং আপনার কাছে আমি এমন একটি বিষয় নিয়ে এসেছি, আপনি সেটা এখন শুনুন। এভাবে তিনি বলার পর বলছেন, এই মাত্র আসমানের একটা দরজা খোলা হয়েছে, আসমানের একটা দরজা খোলা হয়েছে, যে দরজা এর আগে কখনো খোলা হয় না। আসমানের একটা দরজা খোলা হয়েছে, আসমানের একটা দরজা খোলা হয়েছে, যে দরজা এর আগে আর কখনো খোলা হয় না। এবং এই দরজা দিয়ে আজকে যে ফেরেশতা এসেছেন, এই ফেরেশতা আর কোনোদিন দুনিয়াতে আসেন না। তিনি আপনাকে সালাম জানিয়েছেন। তাহলে বরাবর তো জিবরিল আমিনই সূরা নিয়ে আসেন, কিন্তু জিবরিল আমিন এবারও এসেছেন, কিন্তু সূরা ফাতিহার সম্মানে রব্বুল আলামিন তার পক্ষ থেকে আরো একজন ফেরেশতা পাঠিয়েছিলেন। জিবরিল আমিন বলছেন, আজকে একটা ফেরেশতা এসেছে এবং তার জন্য একটা স্পেশাল দরজা আছে, যে দরজা পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত কোনোদিন খোলা হয়নি, এবং ওই দরজা দিয়ে যে ফেরেশতা এসেছে সেই ফেরেশতা আর কোনোদিন আসেনি, এবং তিনি আপনাকে সালাম জানিয়েছেন। এরপরে আল্লাহ রসুলকে জিবরিল বলছেন, অতঃপর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ফেরেশতা বলছেন, আপনি খুশি হন, আপনাকে একটা নূর দেওয়া হচ্ছে যা কাউকে কোনোদিন দেওয়া হয়নি। তা হলো সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষ আয়াতগুলো। এই সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষ আয়াতগুলোর এক একটি অক্ষর যেন এক একটি নূর, এক একটি অক্ষরে এক একটি নূর রয়েছে। এই হাদিসটি আছে সহিহ বুখারী এবং সহিহ মুসলিম দুটাতে। তাহলে সূরা ফাতিহার গুরুত্ব ফজিলতের ব্যাপারে এভাবে অনেকগুলো কথা আছে। আপনার সর্বশেষ যে আপনার হাদিসটি বলতে চাই সেটা হলো যে ওই অংশটা যে আল্লাহ রসুলকে দুটি উজ্জ্বল জ্যোতি প্রদান করা হয়েছে। এখানে বলা হলো নূর, নূর মানে জ্যোতি। আল্লাহ রসুলকে দুটি উজ্জ্বল জ্যোতি প্রদান করা হয়েছে, যা তার পূর্ববর্তী কোনো নবী রসুলকে দেওয়া হয়নি। তাহলে একটি সূরা ফাতিহা এবং অপরটি হলো সূরা বাকারার শেষ কয়েকটি আয়াত। তাহলে সূরা ফাতিহার গুরুত্ব আমরা অনেকগুলো শুনলাম। এই গুরুত্ব ফজিলতের মধ্যে সূরা বাকারারও শেষ দুই একটি আয়াতের কথা চলে আসে। আসুন আমরা আরও সামনে অগ্রসর হই। সেটা হলো এই সূরার বৈশিষ্ট্য। এই সূরার বৈশিষ্ট্য আমরা ইতিমধ্যে কিছু বুঝলাম যে কোরআনে শুরু হয়েছে সূরা ফাতিহা দিয়ে। নামাজ শুরু করি আমরা তাও সূরা ফাতিহা দিয়ে। প্রথম নাজিল পূর্ণাঙ্গ সূরা সেটা হলো সূরা ফাতিহা। আমরা সূরা ফাতিহা নাজিলের ঘটনা এর আগে আলোচনা করেছি। আমি ফাতিহা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় নাই, তবে ফাতিহার আলোচনা আমি করেছি যে সূরা ফাতিহা নাজিলের যে প্রেক্ষাপট আলোচনা করতে হলে গোটা কোরআন নাজিলের প্রেক্ষাপট আলোচনা করতে হয়। গোটা কোরআন নাজিলের আলোচনা প্রেক্ষাপটটা কেমন ছিল যে আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভূমিতে জন্মগ্রহণ করেছিলেন যে ভূমির লোকেরা একেবারে জাহেল, মূর্খ, বর্বর, অসভ্য। আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় নিজের আত্মীয় স্বজন, বাপ দাদা চাচা সবাইকে দেখে আসছেন যে তারা মূর্তির কাছে ধর্ণা দেয়, বিপদে আপদে পড়লে মূর্তির কাছে তারা যায়, বলে আল্লাহর ঘর, কিন্তু আল্লাহর ঘরে যে আবার মূর্তির পূজা করে। আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করেছেন যে এখানকার মানুষেরা খুবই কঠোর হৃদয়ে,
কেউ কাউকে সাহায্য সহযোগিতা দূরের কথা, সাহায্য সহযোগিতা করে শুধু নিজেদের লোককে, অন্য লোককে তারা কিছুই মনে করে না। বিদেশি মুসাফিরেরা যদি আসে, তাদের মালামাল লুণ্ঠন করা হয়, অযথা কারণে যুদ্ধ হয়, যুদ্ধে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটে, মহিলাগুলো বিধবা হয়ে যায়, বিধবা মহিলাদের কোনো সম্মান নাই, ছোট ছোট শিশু বাচ্চা মহিলা যে জন্মগ্রহণ করে তাদেরকে মাটিতে জীবন্ত পুঁতে ফেলা হয়। আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো দেখে খুব কষ্ট পেতেন, কি করবেন কিছু বুঝতেন না। আমরা প্রায় আলোচনা করি যে আল্লাহ রসুল তখন একটা সমিতি গঠন করেছিলেন, কিন্তু ইতিহাসের ভিতরে যে যদি গবেষণা করা হয় তাহলে দেখা যায় সমিতিটা আগে থেকে ছিল। মনে করেন যে কেলাম ঘরটা আগে থেকেই ছিল, কোনো এক আমল এটা তৈরি হয়েছিল, সেটা আবার পরে হারিয়ে গেছিল। আল্লাহ রসুল শুধুমাত্র সেটাকে পুনরুদ্ধার করেছিলেন। ইতিহাসে লিখছে যে আমরা যে হিলফুল ফুজুলের কথা বলি, হিলফুল ফুজুল মানে কি? ফুজুল মানে কয়েকজন ফজল, আর হলফ মানে চুক্তি। ফজল নামের কয়েকজন ব্যক্তি একটা চুক্তিতে একত্রবদ্ধ হয়েছিল অনেক আগে। তাদের নামগুলো আপনার তাফসিরে এসেছে, ফজল ইবনে ফুজালা, ফজল ইবনে বিদায়া, ফজল ইবনে কুজায়া, ফুজাইল ইবনে হারিস, ফুজাইল ইবনে সারা। এই 6 ফজল মিলে অনেক আগে একটা সমিতি করেছিল মানুষের কল্যাণের জন্য। কিন্তু যেহেতু আরবের মক্কার এই লোকেরা মানুষের কল্যাণ বুঝতো না, এই সমিতির কার্যকারিতা হারিয়ে গেছিল। আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় এই হিলফুল ফুজুলকে কী করেছিলেন? সুসংগঠিত করেছিলেন। এবং আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিলফুল ফুজুল গঠন করেছিলেন, এর মাধ্যমে তার কাজগুলো ছিল 1 নম্বর বিধবা এবং ইয়াতীমকে সাহায্য করা, 2 নম্বর ঝগড়া বিবাদ কোথাও ঘটলে এটা মিটিয়ে দেওয়া, মানুষকে জুলুম থেকে ফিরিয়ে রাখা 3 নম্বর, 4 নম্বর হলো আমানত রক্ষা করা, সত্য কথা বলা। এই 4টি মৌলিক নীতির ভিত্তিতে আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার এই সমিতিটি গঠন করলেন এবং এই সমিতি দ্বারা তিনি এই কাজগুলাই করার চেষ্টা করতে থাকলেন। কিন্তু দেখা গেল যে সমিতি দিয়ে তিনি বেশি দূর অগ্রসর হতে পারেন নাই, কারণ যাদেরকে নিয়ে কাজ করবেন তারাকে তো ওরকম মাপের হতে হবে, ওই মাপের লোকের খুব অভাব ছিল। আল্লাহ রসুল পেরেশানির সাথে মানুষের ঘরে ঘরে গেছেন, দরজায় দরজায় গেছেন, মানুষকে বিপদ থেকে মানুষকে মুক্ত করার জন্য, মানুষের কল্যাণ করার জন্য তিনি ছোটাছুটি করেছেন। এতে লাভ সমাজের হয়নি, তবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাভ হয়েছে। তিনি ছোটাছুটি করতে যেটা বুঝলেন, এই সমাজের মানুষের এত কষ্ট কেন, সমাজে এত অন্যায় অবিচার কেন, সমাজের মানুষের এত দুঃখ দুর্দশা কেন। তিনি খোঁজ নিয়ে যেটা পেলেন সেটা হলো এই সমস্ত দুঃখ দুর্দশা, সমাজের সমস্ত খারাপের মূল হলো সমাজের যারা নেতৃস্থানীয় কর্তৃত্বশীল, যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ, যারা সমাজকে চালায়, সমস্ত অন্যায় খারাপের মূলে তারা। মানে তারা জুলুম করে বলেই তো সমাজের অন্যান্য লোকেরা অত্যাচারিত হয়, তারা শোষণ করে বলেই সাধারণ মানুষেরা শোষিত হয়। দ্বিতীয় তিনি লক্ষ্য করলেন যে এই সমাজের মানুষেরা কিছু আইন দ্বারা পরিচালিত,
এই আইন কারা তৈরি করেছে? আবার খোঁজ নিয়ে দেখেন যে আইন তৈরির ভিতরে হলো ওই সমাজের প্রভাবশালী কর্তৃত্বশীল সমাজপতি নেতৃস্থানীয় ব্যক্তিগণ আইনগুলো করেছেন নিজেদের স্বার্থে, এবং আইনগুলো এমন আইন যে সাধারণ মানুষের থেকে বের হতে পারে না, তাদেরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে তারা তাদের আনন্দ ভোগ করে, আর সাধারণ সহজ সরল মানুষেরা কষ্ট পায়। এখন আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমাজের খারাপি দূর করার জন্য তাহলে দুটা জিনিস প্রয়োজন এই হিলফুল ফুজুক করতে যে তিনি উপলব্ধি করলেন। একটা হলো একদল আমার সুন্দর মানুষ দরকার, সুন্দর মনের মানুষ দরকার, যাদেরকে নিয়ে আমি পরিশুদ্ধ হৃদয়ের মানুষ দরকার, যারা নিজের কল্যাণের থেকে মানুষের কল্যাণ বেশি করতে চাইবে। এই লোক আমি কোথায় পাব, এবং এই লোক তৈরি বা করবো আমি কোন পদ্ধতিতে? এটা একটা আল্লাহ রসুল তার এতদিনের পেরেশানি দ্বারা উপলব্ধি করলেন। আর একটা জিনিস তিনি উপলব্ধি করলেন, এই সমস্ত একটা আইন দ্বারা চলে, এই আইনকে যদি আমি ছেড়ে ফেলি আমি আর একটা ভালো আইন পাবো কোথায়? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে রাত দিন পেরেশান থাকতেন, এবং এটা নিয়ে তিনি চিন্তা করতেন, গাছতলায় বসে চিন্তা করতেন, ছাগল ছেড়ে দিয়ে ছাগলের দড়ি মাথায় দিয়ে শুয়ে থেকে চিন্তা করতেন। কিন্তু তিনি নিজেও একটা সময় সমাজে কষ্ট অভাবে পতিত হলেন। এর একটা শেষ পর্যায়ে এসে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সাথে আল্লাহ রসুলের বিয়ে শাদী হল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সাথে বিয়ে শাদীর পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা ফুরসত পেলেন। তার পয়সা কড়ির অভিযোগ নাই, মানুষকে সাহায্য করতে টাকা পয়সার অভাব নাই, কিন্তু আল্লাহ রসুলের কথা এটা হলো সাময়িক সময়। আমি আমার যে বিরাট সাধনা, সেই আইন, সেই সুন্দর মানুষ তৈরি করার যে পদ্ধতি, এটা কোথা থেকে হাসিল করব? আল্লাহ রসুল এই সুযোগে তখন হেরা গুহাতে যাওয়া শুরু করেছিলেন। সেখানে তিনি 1 দিন, 3 দিন, 5 দিন, অনেক দিন পর্যন্ত একাধারে সাধনা করতেন। খাবার বেঁধে নিয়ে চলে যেতেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মাঝে মধ্যে তিনিও খাবার পৌঁছায় দিতেন। তারই তো একটা পর্যায়ে সূরা আলাক নাজিল হল। সূরা আলাক নাজিল হওয়ার পরে অনেক দিন পরে একটু আগে বললাম সূরা মুদাসসির নাজিল হল। সূরা মুদাসসির নাজিল হওয়ার আরও কিছু পরে সূরা মুজাম্মিল নাজিল হল। মুদাসসিরে বলা হলো যে তুমি মানুষকে দাওয়াত দাও, সতর্ক করো। আর সূরা মুজাম্মিলে বলা হলো এই দাওয়াতের যে শক্তি, মানুষকে দাওয়াত দিতে হলে যে তোমাকে অনেক পেরেশান হতে হবে, এই জন্য আত্মিক শক্তি দরকার। এই আত্মিক শক্তি কোথায় পাবে? আত্মিক শক্তি অর্জনের জন্য রাত্রিবেলাতে জায়নামাজে তোমাকে দাঁড়িয়ে যেতে হবে। ইয়া আইয়ুহাল মুসাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিল নিসফাহু আও ইনকুস মিনহু কালিল আও জিদ আলাইহা ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। হে কাপড় জড়ানো ব্যক্তি, উঠো, আল্লাহর সামনে দাঁড়াও। কতক্ষণ? রাতের কিছু অংশ। এটাকে হয় বেশি করো অথবা কম করো, হয় অর্ধেক রাতের বেশি করে দাও অথবা কিছু কম করো। আর তুমি সেখানে কি করো? আমি যে তোমাকে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য যে কোরআন নাজিল করেছি, এই কোরআন ধীর স্থিরভাবে পড়তে থাকো। তাহলে তোমার মন মানুষের কাছে দাওয়াত পৌঁছানোর জন্য যে তোমার গুণ, যে বৈশিষ্ট্য, যে চরিত্র, এটা তুমি হাসিল করতে পারবে। এত দূর প্রস্তুতি করানোর পরে সর্বশেষে আপনার এই যে জিবরিল আমিন একদিন হাজির হলেন। হাজির হয়ে আল্লাহ রসুলকে নাম ধরে ডাকলেন। আল্লাহ রসুল লাব্বাইক বলে আপনার সাড়া দিলেন। তখন জিবরিল আমিন কালেমা শাহাদাত পড়ে শোনালেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই,
আর মুহাম্মদ হলো আল্লাহর বান্দা এবং রাসূল। এই কথা বলার পরে জিবরিল আমিন বলছেন, আমাকে আপনি ভয় পাবেন না, আমি আপনার বন্ধু জিবরাইল। এরপরে সূরা ফাতিহা আল্লাহ রাসূলকে পড়ে শোনানো হলো। এই হলো আপনার সূরা ফাতিহা নাজিলের প্রেক্ষাপট। এইভাবে সর্বশ্রেষ্ঠ দোয়া, সর্বশ্রেষ্ঠ দরখাস্ত আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন পৌঁছায়া দিলেন। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম মূলত সূরা ফাতিহার বিষয়বস্তু। তাহলে সূরা ফাতিহার বিষয়বস্তুর মধ্যে আমরা জানলাম যে এটা হলো কোরআনের শুরু, নামাজের শুরু, প্রথম নাজিলকৃত পূর্ণাঙ্গ সূরা। পূর্ণাঙ্গ সূরা আগেরগুলো একটাও না। আপনার আলাকের কয়েকটি আয়াত নাজিল হয়েছে, আপনার মুদাসসিরের কয়েকটি আয়াত নাজিল হয়েছে, মুজাম্মিলের কয়েকটি আয়াত নাজিল হয়েছে। সর্বপ্রথম পরিপূর্ণ সূরা হিসাবে সূরা ফাতিহা নাজিল হয়েছে। সূরা ফাতিহা হলো সমগ্র কোরআনের সারসংক্ষেপ। আমরা এই বিষয়গুলো আলোচনা করেছি। আরও দু একটি বিষয়বস্তু যদি আমরা বলতে চাই, ভাই বলতে পারি। কোরআন হলো হেদায়েত লাভের দোয়া। কোরআন হলো আমরা যে হেদায়েত চাই, যে আল্লাহ আমাকে হেদায়েত করো, আল্লাহ অমুককে হেদায়েত করো, হেদায়েত লাভের দোয়াটা হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহা হলো আল্লাহর সাথে বান্দার ঘনিষ্ঠ সম্পর্ক তৈরির সূরা। আল্লাহর সাথে বান্দার কানেকশন, সম্পর্ক মজবুত করা, বৃদ্ধি করার সূরা হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহা হলো কোরআনের মূল স্পিরিট। পূর্ণ মুসলমান হওয়ার মূল স্পিরিট হলো সূরা ফাতিহা। এটা হলো সূরা ফাতিহার আপনার যদি বলি মূল বিষয়বস্তু। আসুন আমরা কোরআন বা সূরা ফাতিহা বা সালাতে যখনই শুরু করতে যাই, তখন প্রথম আমরা কি পড়ি? আপনার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অর্থাৎ তাওয়াজ। আমরা এই বিষয়ে কয়েকটি কথা বলে আজকের আলোচনা শেষ করব। আউযু মানে আমি আশ্রয় চাই, বিল্লাহি মানে আল্লাহর নিকটে, মিনাশ শাইতান শয়তান থেকে। তো শয়তান শব্দের অর্থ কি? শয়তান শব্দের অর্থ হলো এক গুয়ে। শয়তান শব্দের অর্থ হলো জেদি। শয়তান শব্দের অর্থ যে স্বেচ্ছায় বিপদগামী হয়। শয়তান শব্দের অর্থ হলো যে ন্যায়ভ্রষ্ট। শয়তান শব্দের অর্থ হলো যে দূরবর্তী হয়েছে সত্য থেকে এবং আল্লাহর রহমত থেকে। এই শয়তানের আর একটা এখানে গুণ বলা হয়েছে রাজিম। রাজিম মানে অভিশপ্ত। রাজিম বলতে বলা হয় একটা গালাগালি। রাজিম মানে হলো পাথর নিক্ষেপ, রজম করা হয় পাথর দিয়ে। তাহলে আমি আশ্রয় চাই শয়তান থেকে, যে শয়তান হলো কি? অভিশপ্ত। আমরা যখন তাওয়াজ পড়ব, এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ব, এটা কেন পড়ব এবং পড়ার সময় আমাদের মনের অবস্থা কেমন থাকা দরকার, এই বিষয়ে যদি আলোচনা করা যায়, এটা একটা খুববার আলোচনা। তা আমি কয়েকটা কথা শুধু বলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা পড়ার ব্যাপারে আল্লাহ নির্দেশ দিয়েছেন। আল্লাহ নির্দেশ দিয়েছেন কারণ কোরআনের সবথেকে বড় দুশমন হলো শয়তান। আর মানুষের সবথেকে মুক্তি পাওয়ার জায়গা হলো কোরআন। কোরআন যাতে আমরা জানতে বুঝতে না পারি, এই জন্য শয়তান সবথেকে বড় চ্যালেঞ্জ গ্রহণ করেছে যে মানুষকে সে কোরআন পড়তে দেবে না। আর কোরআন যদি আমরা না পড়ি, আমরা আল্লাহর হেদায়েত পাবো না, আমরা পথভ্রষ্ট হয়ে যাব। আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাম যখন তাকে জান্নাত থেকে নামিয়ে দেওয়া হলো, নামিয়ে দেওয়ার সময় তো শয়তানকে নামানো হলো। জান্নাতে তিনি যে ভুলটা করলেন কার জন্য? শয়তানের জন্য। এখন দুনিয়াতে পাঠানো হচ্ছে
আমাদের পিতাকে, সাথে আবার শয়তানকে। আমাদের আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাম, তিনি তো ভয় পাবেন যে আমাকে জান্নাতে পথভ্রষ্ট করলো, আবার দুনিয়াতে যদি সে যায় তো দুনিয়া তো আমাকে পথভ্রষ্ট করবে। তখন রব্বুল আলামিনের দিকে খুব তিনি চিন্তান্বিত মনে, খুব ভয় পেয়ে ভীত হয়ে তিনি মনোযোগী হলেন। তখন রব্বুল আলামিন আমাদের পিতা আদম আলাইহিস সালামকে কি বলেছিলেন যে আপনি ভয় পাবেন না, আমি কি পাঠাবো, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আপনি চিন্তা করেন না, আপনি যান, আমি আপনার জন্য হেদায়েত পাঠাবো। যারা আমার হেদায়েতের অনুসরণ করবে তাদের কোনো ভয়ও নাই, তাদের কোনো চিন্তাও নাই। তাহলে আসলে শয়তান থেকে বাঁচার মূল অস্ত্রটা কি? যুগে যুগে যে হেদায়েতের কিতাব নাজিল হয়েছে, আমাদের জন্য কি নাজিল হয়েছে? পবিত্র কোরআনুল কারীম নাজিল হয়েছে। এটা অনুসরণ করলে শয়তান আমাকে আর পদস্খলিত করতে পারবে না। তাহলে শয়তান কোন জায়গাতে বেশি বাধা দেবে? যাতে আমি ওই কোরআনটা, জ্ঞানটা অর্জন করতে না পারি। এজন্য রব্বুল আলামিন আপনার শয়তান থেকে বাঁচার জন্য আমাদেরকে তাউজ পড়তে নির্দেশ দিয়েছেন। প্রথম নির্দেশটা আমরা পাই সূরা মুমিনুন 97 নম্বর আয়াত, অকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। হে রাসূল, আপনি বলেন যে আমি শয়তান থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই। এরপরে সূরা নহলের 98 নম্বর আয়াতে বলছেন আল্লাহ, ফাইজা ক্রাতিল কুরআন ফাস্তাইজ বিল্লাহ। হে রাসূল, আপনি যখনই কোরআন পড়বেন তখনই আপনি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবেন। কার থেকে? ওই শয়তান থেকে। সূরা আরাফের 200 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহ। হে রাসূল, আপনি যখনই শয়তানের কোনো কুমন্ত্রণা আজ করবেন তখন আপনি শয়তান থেকে আমার কাছে আশ্রয় প্রার্থনা করবেন। সূরা হামিমাস সাজদা 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহ। একই অর্থ। আমরা শুধু আজকে শয়তান থেকে যে আমরা আশ্রয় চাই, এই আশ্রয়ের ব্যাপারে কোরআনের দলিলগুলো জানলাম। সূরা ফাতিহা আপনার একদিনে যেমন আলোচনা করে শেষ করা যায়, 10 জুমা ধরে আলোচনা করা যায়। যেহেতু আমি এর আগে ফাতিহার আলোচনা করেছি, আমি আজকে শুধু আপনাদেরকে আলোচনার শুরুটাই কত কঠিন, কত বড়, এটা একটু বোঝানোর চেষ্টা করলাম যে আমরা তাউজ পর্যন্ত শেষ করতে পারলাম না। তার মানে শুধু এতটুকু আমাদের আঁচ করা দরকার যে আমাদের জ্ঞানের পরিধি কত ছোট। আমরা তো আসলে কি জানি না, তাও জানি না। আল্লাহ যেন আমাদের কমপক্ষে আঁচ করার সুযোগ দেয় যে আমাদের জানার কত অভাব আছে। এতটুকু যদি অভাবটা বুঝতে পারি, অভাব বুঝলে তো অভাব পূরণের চেষ্টাটা আসবে। রব্বুল আলামিনের কাছে আজকে কমপক্ষে এতটুকু প্রার্থনা, আমরা কি জানি না তা যেন কমপক্ষে জানতে পারি, এবং এটার পরে যাতে আমরা জানার ব্যাপারে, বিশেষ করে কোরআনকে জানা বোঝার ব্যাপারে আমরা সবাই নিজের পরিপূর্ণ মেধা, শক্তি, আগ্রহ নিয়ে অগ্রসর হতে পারি। রব্বুল আলামিন আমাদের সে তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম।